ডাকাত আসছে আবার সুন্দরবনে নামছে কোন এরিয়ায়? কি নাম কি গ্রুপের? হ্যাঁ, আশাপুর। কতজন গ্রুপে আছে আনুমানিক? মানে ধরছে না, ধরেন দুই একটা গ্রুপ ধরছে বা কোনো কিছু এরকম জানা মতে 8-10 জন আছে না? এটা আদাচাই এলাকা অবিষ্কাল তাইলে। আচ্ছা আচ্ছা, গোলের খাল না এদিকে আছে? না আমরা চাইলাবগি দিয়ে যাব না, আমরা যাবো ভদ্দর দিয়া। না ভদ্দর দিয়ে না, আমরা তো ওই দিক দিয়ে ইউজ করবো না, ভদ্দর নদী ইউজ করবো আর কি। তো মুরব্বী কখনো বাঘের সামনে পড়েননি না? বাঘ দেখেননি? আপনিও দেখেননি? কতবার দেখছেন? আপনারা তো ট্রলারে ঘুরতেছেন আর আমরা তো প্র্যাকটিক্যালি মাছ ধরি। মাছ ধরা অবস্থায় আসলে সমস্যা হয় না? কত মানুষ ধরে নিয়ে যায় মাছ ধরা অবস্থায়। যে মাথা দেখা যাচ্ছে লাঠি কাটতো বাঘ তাড়াবো, সামনে আমি লাঠি কাটটার নজর বাঘের দিকে, কিন্তু ওই পোকটার আন্দাজে মারছে, গোল কাটা দাগ, গোল কাটছিলাম বেরোটার মতন ধার, এটা কেটে নিচি পড়ি লাফাচ্ছে আঙুলি মাথাটা। সেই সময় যদি বাঘ তারাও না এদিকে দেখো পরে চলে গেছিল নিজে দিয়ে। পরে লোক ডাকলাম যে ব্যস্ত সরো, মানে সল্লি সুন্দরবনে হলো লোক তাড়াতাড়ি চলে আসে যে কোন একটা বিপদে আছে। তারা একবারে খালের মাথায় আছে, চিপা খালের মাথায়, ডাকাইতের ভয়ে। আগে তো সরকার খুব কঠোর ভাবে রেখেছিল, সরকার তো নেই, বর্তমানে আবার ধাতাই হয়ে গেল বুঝছেন, ওভার এক পার্টি আছে এপার এক পার্টি আছে, দুই পার্টি নামছে ইয়ার দিকে না। ধন্যবাদ দিতাম যে অন্তত সরকার এই যাই করুক না কেন সুন্দরবনের ভিতরে কোনো দোষ ছিল না। এখন আবার নামছে নতুন করে গ্রুপ, এই একটা নামছে আর একটা গরিব মানুষের জন্য হলো খুব কষ্টকর এটা। যাই হোক করে আবার ঠিক হয়ে যায়। আমাদের সংসার ঠিক মতন চলে না, কিন্তু আমাদের সমাজ আজ যখন ঠিক করবে। হ্যাঁ এই তো চাচা বুঝছে, ছাত্র সমাজ পারে সব। ছাত্র সমাজ যখন লাগিয়েছে উড়ি বুড়ি লাগিয়েছে, দেশের একটা ব্যবস্থা করবে, হ্যাঁ গরিব মাহির ব্যবস্থা করবে, দিন মজুরের ব্যবস্থা করবে। এই মাছ কি দুপুরে খাবেন তাই না? হ্যাঁ দুপুরে খাবো।